মেঘের রাজ্যে এক টুকরো স্বর্গ দার্জিলিং। হিমালয়ের কোলে ঘেঁষে সবুজে চা বাগান আর পাহাড়ি হাওয়ার গল্প শুনতে এসেছি দার্জিলিংয়ে। প্রকৃতির অপার সৌন্দর্য আর ব্রিটিশ আমলের ঐতিহ্য মিশলে এক অন্য গন্তব্য দার্জিলিং, যেখানে আকাশ মাটি মিশে একাকার, যেখানে শুরু হয় দার্জিলিংয়ের ভালোবাসার গল্প। হ্যালো গাইজ, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পর ফিরছি আমি আমার চ্যানেলে। তো আমি এখন আছি এই মুহূর্তে বোলপুর স্টেশনে, বাচ্চা এখন 10:03। তো আমাদের ট্রেন ঢুকবে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখতে দেখতেই কখন দেখি আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে এসছে। তো আমরা ল্যাগেজগুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে পড়লাম ট্রেনে ওঠার জন্য। সাথে আমার বন্ধুরাও ছিল। উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তারপর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম দুপাশে চা বাগান, দূরে পাহাড় আর এক মনোরম অপূর্ব এক দৃশ্য, যেখানে যেন মনে হয় এখানে আমি হারিয়ে গেছি, এখান থেকে ফিরে যেতে আর ইচ্ছা করে না। পাহাড়ি অঞ্চলের পরিবেশগুলো সম্পূর্ণ অন্যরকম। দেখো, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি এখানে জাস্ট টিফিন করার জন্য। তারপর আবার গাড়িতে চেপে পড়লাম এবং দেখতে পেলাম দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। আমরা গাড়ি টাড়ি থেকে নামার পর আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো কিছু দেখানো হয়নি। এবং বিকেল দিকে আমরা একটু বের হলাম। এখানে একটা মার্কেট আছে, মহাখাল মার্কেট, ওই মার্কেটের উদ্দেশ্যে। ফাইনালি আমার ভাই সানু আছে, আর এখানে স্যামসুল আছে, এখানে আমাদের ভাই আছে। তো সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, আপাতত সন্ধ্যের দিকে ওয়েদারটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। ভীষণ মেঘ, এই যে তোমরা দেখতে পাচ্ছ কুয়াশা আচ্ছন্ন যে জায়গাটা, এগুলো সম্পূর্ণ কিন্তু মেঘ। হ্যাঁ, আর এগুলো সব পাহাড় উঁচুতে যেগুলো। যাচ্ছি মহাকাল মার্কেটে, রাস্তাটা খুবই সুন্দর। এবার দূর থেকে দেখতে দারুণ লাগছে। দেখো, দেখতে দারুণ লাগছে, নিচেরটা প্রচণ্ড খাই। আমরা এখন একটা এখানে মন্দির যাচ্ছি, গিয়ে ওপরে গিয়ে দেখি এই মন্দিরটা কি মন্দির। তো আগে যাওয়া যাচ্ছে। দেখতে দেখতে আকাশটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা এক পা করে সিঁড়ি ভেঙে ওপরে উঠছি। ওপরে উঠে কি মন্দির আমরা দেখতে যাচ্ছি। দেখো, এখানে একটা ফুল গাছ। এই ফুল গাছটা অ্যাকচুয়ালি মনে হয় শিমুল গাছ, পাহাড়ি অঞ্চলের। তো আমরা যাচ্ছি মহাকাল মন্দির। এখানে মন্দিরটার নাম হচ্ছে মহাকাল মন্দির। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে উঁচুতে উঠতে উঠতে, আর যেন মনে হচ্ছে উঠতে পারছি না। আমাদের এখনও অনেক উঁচুতে উঠতে হবে। রাস্তার দুপাশে আমি যখন দার্জিলিং আসছিলাম এই ধরনের ফুলগুলো প্রায়ই দেখতে পাচ্ছিলাম। এই ফুলগুলোর আমি তো নাম জানি না, কি নাম তোমরা কমেন্ট করো। তো প্রায় মন্দিরের কাছাকাছি আমরা চলে এলাম এবং আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার এই বাঁদরগুলো ছোট সাইজ এবং খুবই শান্ত স্বভাবের। তো মন্দির দেখা আমাদের হয়ে গেল। মন্দির দেখে আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি এবং দেখো, এটা একটা মা কালীর মন্দির। এবং আরও একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো এই ফুলগুলো এখানে ডেকোরেশন হিসেবেও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, কালকে আমরা যাব এবার সাইট সিনের উদ্দেশ্যে। তো তোমাদের কাল কীভাবে কী সাইট সিন ঘুরছি তোমাদের দেখাবো।